বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠলে প্রতিদিন আমার চোখটা এইভাবেই ঠিক আটকে যায়। আর তোমাদের দাদাভাই গরম জল করে তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয়, তারপরে আমি চোখটা খুলতে পারি। এইভাবেই চোখটা পরিষ্কার করে দেয় রোজ, না হলে আমি একদমই চোখ খুলতে পারি না। আর আমার চোখটার অবস্থা দেখেছো? তো যাই হোক, কালকে আমার তো জানো অপারেশন হবে। জানি না কি হবে, তোমরা অবশ্যই সবাই কিন্তু একটু ঠাকুরকে ডেকো। আর আমি তো কিছুই করতে পারছি না, তোমাদের দাদাভাই সব করছে। তো দেখো, ও এখন ঘর দুয়ার পরিষ্কার করে আমাকে একটু চা দিয়ে গেছে। আমি একটু চা খাচ্ছি, আর ও ঘর দুয়ার পরিষ্কার করে এখানে একটু রান্না বসিয়েছে। আর আমি আস্তে আস্তে উঠে সোনুর এই ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। দাদাভাই কি রান্না করেছে তোমাদের একটু দেখো। এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর কড়াইতে কী রান্না করেছে আমাকে তো রান্নাঘরে আসতে দেয়নি। এই যেটা উচ্ছে ভাজা করেছে, এখানে ডাল করেছে, আর এটা করেছে বাঁধাকপি তরকারি। তো এই আজকে আমাদের রান্না। ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি মুসুর ডালের বড়া খেতে চেয়েছিলাম বলে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছে, ওটা খাওয়ার সময় বড়া হবে। আর দেখো, সকালবেলা সজল এসেছে একটু দেখা করতে। সজল, আমার দিদি, এরা প্রতিদিনই আসে, একবার করে আমার সাথে দেখা করে যায়। আর এখন দেখো সন্ধ্যাবেলা, আমাদের এখানে নতুন একটা চপের দোকান হয়েছে, তো সেটাই দেখছি, ভাল লাগছে। একটা নতুন দোকানে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, বাচ্চা মেয়েটা দিয়েছে। আর সোনু জানো এখনও খেলা থেকে বাড়ি ফেরেনি, সোনুর স্যারও আসবে, তো সেটাই দেখতে এলাম বাইরে, যে ও কখন বাড়ি ঢুকবে, বাড়ি ঢোকার কোনো প্ল্যান আছে নাকি এর মধ্যে। আর তোমাদের দাদাভাই একটু চা করবে, কারণ এখন চোখের এইটা এতটাই বড় হয়ে গেছে, আমি না সেভাবে কিছু দেখতে পাচ্ছি না, তাই রান্নাবান্না কিছুই করতে পারছি না, দাদাভাইই করছে। জানি না হঠাৎ করে আমার কী হলো। তোমরা অবশ্যই ঠাকুরকে সবাই বলো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর কালকের জন্য খুবই তো টেনশন হচ্ছে। এই যে দেখো, এখন এটার এই অবস্থা। আর ওই যে দেখো সোনুদের টিমটা দেখতে পাচ্ছ দেখতে। আর তারপরে দেখা করতে, আর আমি চলছে বলে আমাকে কথাগুলো শুনতে হলো। তাই জন্য তোমার দাদাভাই একটু বকাবকি করছে যে ঠান্ডা লেগে গেলে প্রবলেম হবে। আর তারপরে একটু রাতের দিকে জামাইবাবু এসেছিলো দেখা করতে, যেহেতু কালকে আমার রুটি, সবাই সেটা নিয়েই টেনশন করছে। তো আমিও প্রচণ্ডই টেনশন করছি, জানি না কালকে কী হবে। আর এখন একটু রাতের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। দিদি আসার সময় একটু তরকা নিয়ে এসেছে রাতের জন্য, আমাদের তরকা করে দিয়ে গেছে। আমাদের দাদাভাই কটা রুটি করছে, একটু রুটি করে নিচ্ছে, ব্যাস আমাদের রাতে হয়ে যাবে। তো এইভাবেই আমাদের দিনগুলো কাটছে ঠাকুরের নাম নিয়ে। আমার তো কালকের জন্য প্রচণ্ডই টেনশন হচ্ছে। আর এই যে দেখো, আমাদের রাতে ডিনারে দিদি তরকা দিয়ে গেছে, আর এই যে রুটি। এই ডিনার করতে করতে তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই আমার জন্য একটু ঠাকুরকে প্রে করো। বাই। তো দেখো, এইভাবে সারাদিন ঠাকুরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, তোমরাও একটু